ওং গং গণপতয়ে নমঃ, ওং জাং জিং দং শুক্রায় নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশির বন্ধুদের 16ই জানুয়ারি 2026 শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে অষ্টক বর্গের ডট হিসেবে। আজকের দিনে কন্যা রাশির বন্ধুরা 26 পেয়েছেন, আর কন্যা রাশির বন্ধুরা 7.90 রূপা রেটিং দিয়ে যাচ্ছেন, সেদিক থেকে পজিটিভ হতে থাকলো। আর চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে আপনার মূলা নক্ষত্র দিয়ে এগোচ্ছে। আজকের দিনে মঙ্গলদেব এনার্জি নিয়ে বসে আছে হচ্ছে 81% ভালো, আর এদিকে হচ্ছে কি বুধদেব 66%, বৃহস্পতিদেব 43%, আর শনিদেব 90 এবং শনিদেব 98%, শুক্রদেব 90%, রবিদেব হচ্ছে গিয়ে 93%, চন্দ্রদেব 63% কাজকর্ম করবে বলছে আজকের দিনটা। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ভালো। সেটা হচ্ছে গিয়ে গাড়ি বাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ব্যয় হতে পারে। ব্যয় করে আপনি গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন, এটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ সাইন থাকলো। কিন্তু যাদের হার্টের প্রবলেম আছে তারা একটু সতর্ক থাকবেন। মামলা মোকদ্দমা যাদের আছে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। মায়ের আশীর্বাদ দিন, মায়ের পরিষেবা দেওয়ার চেষ্টা করুন। এটা কিন্তু ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে আজকের দিনটা। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্টে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, হসপিটাল, নার্সিংহোম এবং ডাক্তারখানা সংক্রান্ত ক্ষেত্রে যারা কাজ কারবারে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর শত্রু আজকের দিনে বৃদ্ধি হবে, একটু সতর্কতার দরকার আছে। ব্যয়ের প্রবণতাটা কিছুটা থাকবে, বেশি পরিমাণে একটু খেয়াল রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা এই কারণেই বলছি যে ক্লান্তিবোধ আসবে, কেন ষষ্ঠপতি শনিদেব সপ্তমে অবস্থান করছে, তো ক্লান্তি একটা ব্যাপারটা থাকবে। আগে পায়ে ব্যথা, দুর্বলতা এগুলো থাকতে পারে আজকের দিনে, পেটের সমস্যা এগুলো হতে পারে আজকের দিনটা। স্বাস্থ্যে এর ব্যাপারটা গেল। এবার শিক্ষার জায়গাটা দেখা যাচ্ছে আজকে মনোযোগ বৃদ্ধি পাবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে মোটামুটি। এছাড়া শিল্পকলা, সাহিত্য সংক্রান্ত ক্ষেত্রে একাগ্রতা কিছুটা ঘাটতি হবে বটে, কিন্তু খুব যে খারাপ হবে তা না। অর্থের জায়গাটা আবারও বলছি, আজকের দিনে ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকবে। শেয়ার মার্কেটে ঝুঁকি নিতে যাবেন না। আর স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হবে, যেটা আগেই বলেছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে স্থায়িত্ব এবং সম্মান কিছুটা পাচ্ছেন, গজকেশ্বরীর যোগ আছে। পেশাদারিত্বর ক্ষেত্রে ভালো ফল পাবেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভজনক জায়গায় থাকবে, কিন্তু বঞ্চনা, চোর ভীতি যোগ আছে। তাই লেখালেখির ক্ষেত্রে বা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে সাইন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আজকের দিনটায় আপনাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি মোটামুটি ঠিকঠাক থাকছে। আর প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় রোমান্টিকতা থাকলেও জিদের বসে আজকের দিনে সমস্যা তৈরি হতে পারে, মঙ্গলের জন্য হতে পারে। আর ভ্রমণের জায়গাটায় আজকের দিনটায় পারিবারিক ভ্রমণ স্বল্প দূরত্বের হতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে গর্ববোধ করবেন আজকের দিনে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে সন্তানের জায়গাটাতে। আজকের দিনে মা লক্ষ্মীকে স্মরণ করে এগোবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর কাছে, এবং সরস্বতী দেবের পূজা অর্চনাও করবেন। ওং বুধায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। অসহায় ব্যক্তিকে সবুজ রঙের খাবার, মুগ ডাল দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। রাহুর প্রভাব কমানোর জন্য পাখিকে কিছুটা খাবার টাবার দিতে পারেন, আজকের দিনে ভালো হবে। সবুজ এবং ফিরোজা কালার ব্যবহার করতে পারেন। 5, 2, 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে আজকের দিনটা। দুপুর 1:30 থেকে 3টে এবং 6টা থেকে 7:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনটায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। প্রশাসনিক এবং সরকারি কাজের ক্ষেত্রে সফলতা লাভের সম্ভাবনা থাকছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি বজায় থাকবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে খ্যাতি পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকলেও সেখান থেকে স্বস্তি পাবেন, অতটা ডিস্টার্ব হবে না মনে হচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় রক্তচাপের কারণে আপনার কাজকর্ম পণ্ড হতে পারে। ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।